আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনারে আইএসএফ এর সমাবেশে আসতে বাধা কর্মীদের। হারোয়ার দাঁতপুরে সেখানে তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এর কর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়ার অভিযোগ, এমনকি যে অভিযোগ সামনে এসেছে আইএসএফ কর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধরের অভিযোগ আইএসএফ নেতা পিয়ারুল ইসলামের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ। এক আইএসএফ কর্মীকে আটক করে পুলিশ। আইএসএফ কর্মীকে থানায় নিয়ে গিয়ে মারধরের অভিযোগ আইএসএফ নেতা পিয়ারুল ইসলামের। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে টিএমসির কিছু দুষ্কৃতীরা আমাদের ছেলেদেরকে মারধর করে এবং তাদের উপর চড়াও হয়। আমরা শাসন থানাতে খবর দিলে শাসন থানার পুলিশ উল্টো গিয়ে আমাদের কর্মীদেরকেই গ্রেপ্তার করেছে। আমাদের একটা কর্মীকে গ্রেপ্তার করে শাসন থানাতে নিয়ে গেছে। আমাদের কর্মীরা এবং মহিলা কর্মীরাও ছিল, পুরুষ কর্মীরাও ছিল। তারা শাসন থানাতে গিয়ে জিজ্ঞাসা করলে কি কারণে তাদেরকে উল্টো মারধর করে ওখান থেকে বার করে দেওয়া। এক পেশে আইন এইভাবে চলতে পারে না। আর কতদিন চলবে শাসন, আর কবে বিচার? তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে ম্যানেজার আর ভাইপো ক্যাশিয়ার। সেই সমবায় ব্যাংক 7 মাস ধরে বন্ধ রয়েছে। আর অভিযোগ এমনটাও যে ক্যাশিয়ার পলাতক, আর সেই যে ব্যাংক, সেই ব্যাংকের ম্যানেজারেরও দেখা মিলছে না। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে রতুয়াতে রাজনৈতিক চর্চা তুঙ্গে। গরিব মানুষ, লাখ লাখ 1.5 লাখ টাকা জমা। বহু কষ্টে জমানো টাকা গিয়েছে অন্যের পকেটে। চোখের জল সামলাতে পারছেন না প্রতারিতরা। তো অনেক কষ্ট করে পয়সা করে জমা করেছি, না জানা শোনা তো আমাদের সব ঢুকিয়ে দিল। গরিব মানুষ, লাখ লাখ 1.5 লাখ টাকা জমা। মালদা রতুয়া 1 নম্বর ব্লকের বিলাইমারি গ্রাম পঞ্চায়েত। এখানে শাহানগর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ। কৃষি সমবায় সমিতিতে টাকা রেখেছিল, কিন্তু আগে 7 মাস ধরে টাকা তো নেই। 7 মাস ধরে ব্যাংকই বন্ধ। ম্যানেজার যারা কর্তৃপক্ষ আছে তাদের দেখা মিলে না। সেই সমবায় সমিতি ব্যাংক যেখানে রীতিমতো এখনো পর্যন্ত, আমরা যে জায়গায় এসেছি এখনো পর্যন্ত তালা লাগা অবস্থায় রয়েছে। 10.5 লাখ টাকা জমা করেছি, এখনো টাকা পাওয়া যায়নি। মাত্র 35 হাজার টাকা পাওয়া গেছে। আর কোনো টাকা যাবে বাড়ি যাই তো বলছে যে দিব, জোগাড় করছি। অনেকদিন মানে কালী পূজা থেকে ঘুরতে ঘুরতে টাকা আমি একটাও পাইনি। সবার কাছে মোহনটোলা ফাঁড়িয়ে গেছি, তোমার কি বলছে রতুয়াও গেছি, বিডিওর কাছেও গেছি, কোনো ভালোভাবে কোনো যোগদান হয়নি। ওর বাড়িতে আমি মনে হয় 50 বার গেছি। আর্থিক তছরূপের মূল অভিযোগ ব্যাংকের ক্যাশিয়ার প্রণব মণ্ডলের বিরুদ্ধে। তিনি স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল প্রধান স্মৃতিকণা মণ্ডলের ভাইপো। স্থানীয়দের দাবি 7 মাস ধরে বেপাত্তা প্রণব। বাড়িতে নাকি তালা ঝুলছে। সেখানেই পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। এই গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে। সে ক্যাশিয়ারের যার নাম প্রণব মণ্ডল, তার বাড়ি রীতিমতো পুরো বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। বাড়িতে কেউ নেই। বর্তমানে ওই সমবায় ব্যাংকের ম্যানেজার অমিত কুমার মণ্ডল, তিনি পঞ্চায়েত প্রধানের ছেলে। তার বাড়িতে গেলেও ম্যানেজারের দেখা মেলেনি। ক্ষুব্ধ গ্রাহকরা কখনো ক্যাশিয়ারের বাড়ির সামনে তো কখনো ব্যাংকের সামনে ভিড় জমাচ্ছেন। গোটা বিষয়ে স্থানীয় থানা, বিডিও এবং জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রতারিত গ্রাহকরা। 7 মাস ধরে ঘোরাঘুরি করছি, না পাওয়ার ফলে আমরা উপর মহলে গিয়েছি, মালদা গেলাম ডিএম এর কাছে, থানায় গেলাম ওসির কাছে। এদিকে গোটা বিষয়ে ক্যাশিয়ার প্রণব কুমার মণ্ডলের ঘাড়েই দায় চাপিয়েছেন এই ব্যাংকের প্রাক্তন ম্যানেজার তথা পঞ্চায়েত প্রধানের স্বামী। ক্যাশিয়ার আমাদের মানে 3 লক্ষ কোটি টাকার মতন তছরূপ করেছে। 3 কোটির উপরই হবে, কম হবে। আমি লোনের যে পার্সোনালি লোন আছে ওখান থেকে কালেকশন করে লোকজনদের দিচ্ছি এবং কালেকশনের ব্যবস্থা করছি। ব্যাংক চালানোর নাম করে গরিব মানুষদেরকে প্রতারিত করেছেন। প্রায় 20 থেকে 25 কোটি টাকা এখন অবধি আমরা খবর পেয়েছি। শাসক দলের যিনি এমএলএ সমর মুখার্জি, তিনি এই সমস্ত যারা প্রতারণা করছেন এই সংস্থার ছত্রছায়ায় এদেরকে রেখেছেন।
আমার মহন্তলা বিলেমারি প্রায় 5,000 অ্যাকাউন্ট হোল্ডার শাহনগর কোঅপারেটিভ ব্যাংকে রেখেছিল। আমি প্রশাসনকে বলেছি এবং সমস্ত যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা ডিএমের সঙ্গে দরখাস্ত করে অ্যাকাউন্ট নম্বর এবং কত টাকা। আমি প্রশাসনকে বলবো জেলা সমাহর্তাকে এটার একটা ব্যবস্থা করা, গরিব মানুষগুলো মরে গেল। এক্স ম্যানেজার ছিলেন, তার সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে বিষয়টি তিনি দেখছেন এবং চেষ্টা করছেন 2-3 মাসের মধ্যে যদি কিছুটা টাকা হলো সাধারণ যারা গ্রাহক তাদের যদি টাকা ফেরত পাওয়া হয়। এখন দেখা যাক সেই টাকা তারা কবে দিচ্ছে বা কবে গ্রাহকরা পাবে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।